বলিতে পারি না কথা, মা গো আমি বলিতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, তাই তো নিতে মাগো বুকেতে জড়াই, তোমারই ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারই ঋণ আমি কি দিয়ে শুধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের মনে কান্দা যেন কয়, কেমন আছ কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, দুঃখিনীর মানিক বুকে ফিরা পেতে চাই, তোমারই ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারই ঋণ আমি কি দিয়ে শুধাই। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে নাকি? কি জন্য মায়ের ঋণ শোধ করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য নিজেই ওকালতি করতেছে। দুইটা কষ্টের কথা বললাম, একটা হলো মা 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে লালন করে কষ্ট করে, আবার গর্ভ থেকে যখন প্রসব করে কষ্ট করে। আরেকটা কষ্ট হলো 2.5 বছর পর্যন্ত মা দুঃখিনী তার সন্তানটাকে দুধ পান করায়, নিজে তেনা খাতা দুয়া কষ্ট করে লালন পালন করে। এই মা বাবার কলিজায় যারা আঘাত দিয়ে দিচ্ছ রে সন্তান, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, এই মাহফিল থেকে গিয়া যাদের মা বাবা দুনিয়াতে বাইচে আছে, মা বাবার হাতে পায়ে দুইরা মা বাবার কাছ থেকে ক্ষমা নিবা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। কেউ যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, আসমানের মালিক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক কিন্তু তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তুমি যদি মক্কার ইমামও হয়ে যাও, মদিনার ইমামও যদি হয়ে যাও, মুফতি মাওলানা মুহাদ্দিস যাই হয়ে যাও, ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যা কিছু হয়ে যাও, এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার প্রফেসর যাই হয়ে যাও, মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে না পারো, তোমার মাওলা কিন্তু তোমার উপর নারাজ হয়ে যাবে, পরিণাম ফল হবে জাহান্নাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام.
একটু মোহাব্বতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই মাটির বুকে অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা, কালের প্রবাহে আজি তারা হইলেন রাজ্যহারা। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। সংখ্যাতে শুধু বেরিয়ে চলেছি গরু ছাগলের মতো। মৃত্যুরে বরণ করে গাইল যারা জীবনের জয়গান, দিনের লাগিয়া যেন কাতরে সর্বস্ব করিলেন দান। আজ কোথায় গেল সে মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সে মুসলমান? লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা। মোহাব্বতের সাথে একটা যমুনা বন্ধ রাখবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দর ফেশানি নে তরিকত रोक हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा, जुरे ला इलाहा। बैजन बहु दूरे मदीना, কেমনে যাইতাম জানি না। মদিনার প্রেম আমাদের দিলে আছে না নাই? কম না বেশি? মদিনার জমিনে ঘুমাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার পাকে যে জমিনের ভিতরে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, নবীজির রওজা পাকের পাশে দাঁড়ায়া সালাম দেওয়া আমাদের প্রত্যেকটা মুমিনের কলিজার তামান্না। কথা বলেন ঠিক কিনা? বহু দূরে মদিনা, কেমনে যাইতাম জানি না। দয়া কর দয়ার আল্লাহ, মায়া কর মায়ার
আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরহুম বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সাহেবের স্মরণে ও শালিহর উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। উপস্থিত মাহফিলের মোহতারাম সভাপতি, দিগার হজরত, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত বয়ান শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে কনকনে শীতের ভিতরেও জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ বাতাসকে মুখরিত করে যে রব্বে কারিম আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার আমানিশা থেকে রহমতের হাতছানি দিয়ে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন, তার দরবারে প্রাণ খুলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এত গভীর রজনী পর্যন্ত এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে। ঠিক এই মুহূর্তেও এলাকার কিছু ভাইয়েরা আছে যারা দোকানপাটে ঘুরতেছেন, আড্ডা দিতেছেন অথবা গল্প করতেছেন, বিভিন্ন আলাপ আলোচনায় লিপ্ত আছেন, বা এখানে দিনে আলোচনা হচ্ছে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের সুযোগ যদি হয়, আপনার যদি কোনো উজর বা জরুরত না থাকে তাহলে আপনি ঘুমিয়ে থাকবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনের আওয়াজ আপনার কানে যাচ্ছে, আপনি এইটার চাইতে যদি আপনার গল্প করা বা আড্ডা দেওয়াটাকে বেশি প্রাধান্য দেন আপনার কাছে, মনে রাখবেন আল্লাহর গজব আপনার উপরে নাজিল হতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য যদি আল্লাহর ভয় আপনার দিলে থাকে, মুসলমান হিসেবে যদি নিজেকে দাবি করেন, ইমানের দাবিদার যদি হয়ে থাকেন, সকলের প্রতি আহ্বান থাকবে, যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, আমরা আপনাদের মেহমান, আপনারা হচ্ছেন মেজবান। সকলে প্যান্ডেলের নিচে আসে যাবেন। কার খুশির জন্য? আরেকটু জুড়ে আওয়াজ দিয়ে বলবেন, কার খুশির জন্য? আল্লাহর খুশি আমরা সবাই চাই তো? সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাহফিলকে আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, মেধা দিয়ে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, যে যেভাবেই সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলের এই পরিশ্রমকে কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা দুনিয়াতেও এর বদলা সম্মান দান করুন, আখিরাতেও এই কষ্টকে, এই সাহায্যগুলোকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, আপনারা বলুন আমিন। মোহতারাম হাজরিন, আপনাদের মাহফিল 8 তারিখে না হওয়ার কথা, এখন কিন্তু 8 তারিখ নাই, গড়িতে কিন্তু আজকে, এখন আপনি তাকালে 9 তারিখ হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে আমি আপনাদেরকে লম্বা সময় নিয়ে কষ্ট দিব না, ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমি আমার সময়কে মাথায় রেখে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ, সকলের জন্য উপকারে আসে, প্রয়োজনীয় এমন কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বের করুক, আপনারা বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা হলো মা বাবার খেদমত সম্বন্ধে আল্লাহ তাআলার একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর কারণ হলো, বর্তমান পৃথিবীর প্রায় 80%, 85% যুবক যুবতীর অবস্থা হলো, তারা তাদের মা বাবাকে মানে না, মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? এইরকম সন্তান কি আপনাদের এলাকায় আছে? থাকলে বললেন আছে। কম না বেশি? এর সংখ্যা কি দিন দিন কমতেছে না বাড়তেছে? এটা কিন্তু একটা মারাত্মক রোগ। কিয়ামতের অনেকগুলো আলামতের ভিতরে রসুল বলেন অন্যতম একটা আলামত হচ্ছে যে কিয়ামতের আগ মুহূর্তে এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর যুবতী, এক শ্রেণীর ছেলে, এক শ্রেণীর মেয়ে, তারা তাদের মা বাবার অবাধ্যতা হয়ে যাবে, অবাধ্যতা করবে, মা বাবাকে মান্যগণ্য করবে না, মা বাবার নাফরমানি করবে। এটা কিয়ামতের একটা আলামতের ভিতরে অন্যতম একটা আলামত। এখন বলেন বাবারা, এটা কি এখন শুরু হয়েছে না আরো আগে থেকেই শুরু হয়ে গেছে? সংখ্যাটাকে দিন দিন কমতেছে না বাড়তেছে? আপনারা মনোযোগ দিবেন একটু আমার দিকে। সবাই মনোযোগ আছে তো? এদিকে একটু হাত দুইটা তুলেন তো সবাই।
সবাই সবাই সবাই, এই যে মাঝখানে কে শুয়ে আছো বাবা, ওই ছেলেটাকে উঠাই দেন। মাহফিলের পরিবেশটা নষ্ট করো না, হ্যাঁ বাবা, যতক্ষণ আমি আছি ইনশাল্লাহ এদিকে মনোযোগ থাকবা, অন্যদিকে কোনো আলোচনাও করো না, কথা বলো না, পরিবেশটা। সবাই হাতটা ভালো করে উঁচা করেন তো, একটু নাড়াচাড়া দেন, জুড়ে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইদিকে থাকবেন, আমার দিকে অন্যমনস্ক হবেন না ইনশাল্লাহ। তাইলে দেখেন, এই যে মা বাবার অবাধ্যতা সন্তানেরা করে, এটা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে। বিদায় বৃদ্ধাশ্রম দিন দিন বেশি পরিমাণে বাড়ানো হচ্ছে। সরকারিভাবে বুড়া বুড়ি লালন পালনের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণ করা হচ্ছে। 92% মুসলমানের দেশে মুসলমানের মা বাবাকে সরকারিভাবে লালন পালন করার জন্য বৃদ্ধাশ্রম নির্মাণ করা হবে। এর চাইতে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। একটা মানুষের সন্তান ছেলে থাকার পরে, যোগ্য একজন সন্তান থাকার পরেও ওই বাবাকে বৃদ্ধাশ্রমে গিয়ে লালিত পালিত হতে হবে সরকারি অনুদানে। এর চাইতে দুঃখ আর আফসোস পরিতাপের বিষয় আর কিছুই হতে পারে না। দিন যত যাচ্ছে, বর্তমান যুগের ছেলে মেয়েরা তাদের মা বাবাকে মানে না, তার মা বাবার অবাধ্যতা হচ্ছে এবং এটা চরম পর্যায়ে চলে যাচ্ছে, সীমা অতিক্রম করে চলে যাচ্ছে। শুধু এটাই নয়, এখানে শেষ নয়, আপনারা শুনলে অবাক হবেন, হয়তোবা অনেকে জেনেছেন, কুলাঙ্গার কিছু সন্তান এমন আছে যারা নিজের সামান্য স্বার্থের জন্য নিজের মা বাবার গায়ে হাত পর্যন্ত উঠায়। আছে না নাই? আরো আশ্চর্যের বিষয় হলো, আপনাদের বেশি দূরে নাই, আমাদের ময়মনসিংহের পার্শ্ববর্তী থানা 30 সালে, হয়তো 3 মাস 3.5 মাস আগে হবে, এক কুলাঙ্গার সন্তান, সে জুয়া খেলে, মোবাইলে জুয়া খেলে। মোবাইলে জুয়া খেলে আপনাদের এদিকে আছে কি? হ্যাঁ আছে, সব জায়গায় আছে, এখন চলে এগুলা। এই মোবাইলের জোয়ার নেশায় পড়ে, জোয়ার টাকার জন্য সে তার বাবা মা দুইজনকেই হত্যা করছে। নাউজুবিল্লাহ আসেনি এলাকায়? থাকলে বললেন। ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজ না বুঝতে শুনলে আবার সমস্যা। এক লোক রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রি চিনেন তো আপনারা? তো রাজমিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রি অনেক সময় গড়টর দেওয়ার পরে তার সাথে কিছু যুগালি থাকে না, যুগালদার, এরকম যুগালি 8 তলা বিল্ডিং দিছে, তো দেওয়ার পরে যুগালিকে বলতেছে এখানে কিছু ইটের কণা টনা বাইরে গেছে, 8 তলা থেকে কষ্ট করে নামানোর দরকার নাই, তুমি এক কাজ করো। কি করব? বলে যে তুমি এই ইটগুলোকে মানুষ দেখা দেখা নিচে ফালাই দিও, তাইলে আর মাথা দেয়া বায়া বায়া নিচে নামার দরকার নাই, 8 তলা থেকে মানুষ দেখে নিচে ফালাই দিব, ব্যাস নিচে পড়ে গেল। সহজ কথা না? যুগালি কি বলছে আর ওই কি বুঝছে দেখেন। ওয়াজ না বুঝলে কেমন পেস লাগে। ওই যুগালি কি করছে, যখন মানুষ থাকে না তখন ইট ফালায় না। ওই যে রাজে যে বলছে যে মানুষ দেখে ফালায়, যখন ওই দিক দিয়ে লোক যায় ওই যুগালি তখন তার মাথার উপরে ইট ফালায়। একজন গেছে একটা ফালাইছে, 2 জন গেছে 2টা ফালাইছে, 3 জন গেছে 3টা ফালাইছে, এইভাবে 8-10টারে যখন ফালাইয়া মার্ডার অর্ধেকটি হয়ে গেছে, হসপিটালে কয়েকজন যে নিয়ে গেছে, এলাকার লোকজন তো আইসা এরা বাসার মালিকরা ধরছে, এই মিয়া তুমি কি এটা বাসা দিচ্ছ নাকি মানুষ মারার কারখানা করছো? কেন, কি হয়েছে? মালিক তো আর গাইবি খবর জানে না যে এখানে এই কাম চলতেছে। মালিক বলে কেন, কি হয়েছে? বলে মিয়া তোমার বাসার উপর থেকে ইট ফালায়, অনেকে শয়তান এই ফালা না, জিনে ফালা না, মানুষে ফালায়, আমরা তো জানি না। ইট ফালায় মানুষ কতগুলো হত্যা করে ফেলছে, কতগুলো হসপিটালে ভর্তি আছে, কি কাণ্ড কারবার লাগাইছো? তো বাসার মালিক যিনি আছে উনি রাজমিস্ত্রিকে ফোন দিচ্ছে, কি ব্যাপার, ওখানে কি ইট বাড়ছে নাকি আপনাদের? বলে হ্যাঁ কিছু ইট তো বাড়ছে। তো ওগুলো কি করছেন? বলে ওগুলো তো আমার যোগালিকে বলছি যে লোক দেখে দেখে নিচে ফালাই দিও। বলে আপনার যোগালি তো কাম সারছে, হ্যাঁ তো এই কাম করে বসছে, ইট দেখে দেখে মানুষ দেখে আপনি বলছেন লোক ফেলাইতে, হ্যাঁ তো মানুষ দেখে ফেলাইছে, হ্যাঁ তো মারার তো কর্তিগুলা করে ফেলছে। গিয়ারে ধরছে যুগালিরে ধরছে, গিয়ারে যখন সব টিমিরা ধরছে, যুগালিকে ধরবে, আমারও ধরেন কি, আমার কি দোষ? আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা ফুরাই, নুন আনতে পান্তা ফুরাই, যেখানে নরম পানি এনে টিভি দেন না। দোষ করলে আমার রাজে করছে, এই তো আমার কইছে মানুষ দেখে দেখে ইট ফেলাইও, আমি তো মানুষ দেখে দেখে ইট ফেলাইছি, আমার কি দোষ? দোষ তো তার। আসলে দোষ কার? দোষ কারোরই নাই, কিন্তু সে মূলত ওয়াজ বুঝে নাই। রাজে যে বলছে মানুষ দেখে ইট ফেলাই, মানুষ দেখে মানুষের মাথার উপরে ফেলতে বলছে? কি বলছে? মানুষ যখন না থাকবো, তার বলা ওর উদ্দেশ্য ছিল মানুষ যখন না থাকবে নিচে ইট ফেলবা।
আর সে কি করছে, মানুষ দেখে মানুষের মাথার উপর বাড়ছে, ওয়াজ না বুঝলে এরকম পেস লাগবে, উল্টা পাল্টা লাগবে। যাই হোক, বলতেছিলাম যে ওই জুয়াকুর সন্তান, সে জুয়ার টাকার জন্য নিজের গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে দাঁড়িয়ে তাকে লালন পালন করছে, যে বাবা তাকে হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছেন, কুলে নিয়ে চুমো খেয়েছেন, নিজে ছিঁড়া জামা কাপড় পরেছেন, নিজে শত কষ্ট করেছেন, সন্তানের জন্য সুন্দর কাপড়ের আয়োজন করেছেন, যে বাবা নিজে না খেয়ে নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন, সেই জন্মদাতা পিতাকে, সেই গর্ভধারিণী মাকে নিজের হাতে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে সন্তান, একেও কি আপনি সন্তান বলবেন? তো এই ধরনের সন্তান সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? আজকের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে নেশার টাকার জন্য, জুয়ার টাকার জন্য। নিজের কলিজার টুকরা পিতামাতার অবাধ্যতা তো করেই, টাকা চাইলে টাকা যদি বাবা মা না দিতে পারে ওই বাবা মার গায়ে হাত পর্যন্ত উঠাই, এমন সন্তানও সমাজে আছে না নাই? এই জন্যই আমি আপনাদের সম্মুখে গভীর রজনীতে মা বাবার আলোচনার জন্যই কোরআনে কারিম থেকে একটি আয়াত এবং রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই যে দিন দিন বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাচ্ছে বাজান, এগুলো কেন হচ্ছে? আজকে আমাদের সন্তানগুলো আমাদের মা বাবাকে কেন মানে না? না মানার তো একটা কারণ আছে, কারণ আছে না বাজান? মানে না, কেন মানে না? এর কারণ হচ্ছে এই সন্তানগুলো জানেই না মা বাবা কত বড় সম্পদ, ঠিক কিনা বলেন? কবি বলেন, কাদেরে জার জার গর্বে দানাদ ইয়া বেদানাদ জৌহরি, কাদেরে গুল বুল বুল বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি, কাদেরে জার জার গর্বে দানাদ ইয়া বেদানাদ শাহপুরি, কাদেরে গুল বুল বুল বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি। মা বাবা কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, এটা যে সন্তান জানবে রে বাজান, কোনদিন মা বাবার গায়ে হাত উঠাবে তো দূরের কথা, মা বাবার সামনে টু শব্দ পর্যন্ত করবে না। কাদের জার জার করবে দানাদ ইয়া বেদানাদ জৌহরি, কাদের গুল বুল বুল বেদানাদ ইয়া বেদানাদ শাহপুরি। একজন স্বর্ণকার বুঝে স্বর্ণের কি দাম, একজন কামারে বুঝে লোহার কি দাম। এরকম সুসন্তান যারা, তারা বুঝে একজন মা বাবার কি দাম। আপনাদেরকে ওয়াক্ত শুনাই দেই, গত কিছুদিন আগে একটা বিশাল বড় বৃদ্ধাশ্রমের ভিতরে বাংলাদেশ থেকে হাতে গোনা উল্লেখযোগ্য কিছু লোক গিয়েছে বৃদ্ধাশ্রমকে পরিদর্শন করার জন্য। আমাদের আলেম সমাজের পক্ষ থেকেও একজন প্রতিনিধি গিয়েছেন, যিনি গিয়ে ওই বৃদ্ধাশ্রমের ভিতরে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই বৃদ্ধাশ্রমের ভিতরে হাজার হাজার মানুষ রয়েছেন, বৃদ্ধাশ্রমের ভিতরে শত শত হাজার হাজার মানুষ রয়েছেন। বলেন তো দেখি, একজন হাফেজে কুরআনের মা বাবাকে এখানে কেউ আছেন নাকি? থাকলে হাত উঠান। আল্লাহর কসম, সমস্ত লোকগুলো নিস্তব্ধ নীরব হয়ে গেছে। হাজার হাজার মানুষের ভিতরে, হাজার হাজার বুড়া বুড়ির ভিতরে একজন বুড়া বুড়ি এমন পাওয়া যায় নাই যে বুড়া বুড়ির সন্তানটা হলো 30 পারা কোরআনের হাফেজ। আলেম আবার প্রশ্ন ছুড়ে দিয়েছে, হাফেজে কোরআনের মা বাবা নাই, তাহলে কোন আলেমের পিতামাতাকে এখানে কেউ আছেন নাকি? থাকলে হাত উঠান। কেউ হাত উঠায় না। এবার ওই আলেমের প্রতিনিধি হাত উঠে বলে, হাফেজে কোরআনের বাবা নয়, আলেমের পিতামাতা নয়, কোরআন শিক্ষা দিয়েছেন এমন একজন সন্তানের পিতামাতা কেউ আছেন নাকি? থাকলে হাত উঠান। আশ্চর্যের বিষয় হল রে বাজান, হাজার হাজার মানুষের ভিতরে একজন বুড়া বুড়ি এমন পাওয়া যায় নাই
যে বুড়া বুড়ি শিশুকালে তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে। আলেম প্রশ্ন ছুড়ে দিয়েছে, হাফেজ নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, মুফতি নয়, হাফেজ নয়, আলেম নয়, কিচ্ছু না, কোনো কারি সাহেব না। আপনি আপনার সন্তানকে ছোটবেলায় শিশুবেলায় কোরআনের শিক্ষা দিয়েছিলেন, এমন কোন কোরআন শিক্ষা দিনেওয়ালার পিতামাতাও যদি থাকেন হাত ওঠান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো গোটা ওই বৃদ্ধাশ্রমটা নীরব নিস্তব্ধ, একজন পিতামাতা এমন পাওয়া যায় নাই যে তার সন্তানকে শিশুকালে কোরআনের শিক্ষা দিয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে হাজার হাজার প্রশ্ন হলো, হাজার হাজার পিতামাতা যারা বৃদ্ধাশ্রমে আছে তারা কারা? এরাও তো কোনো না কোনো সন্তানের মা বাবা। এরা কারা? এরা হলো ওই সমস্ত পিতামাতা, ও আব্বা, ও আম্মা, যারা বয়ান শুনতেছেন পায়ে হাত রেখে বলে যায় কথাগুলো দিলের কান দিয়ে শুনেন, চামড়ার কান দিয়ে নয়। ওই যে হাজার হাজার লোক যারা বৃদ্ধাশ্রমের ভিতরে আছে তারা কারা? তারা হলো ওই সমস্ত পিতামাতা যারা নিজের সন্তানকে ইউরোপিয়ানদের মতো তৈরি করতে চেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যারা নিজের সন্তানকে আমেরিকানদের মতো তৈরি করতে চেয়েছে, লন্ডনীদের মতো তৈরি করতে চেয়েছে, ডাক্তার বানাইছে, প্রফেসর বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, চাইছে বড় বড় শিক্ষিত বানাইতে চাইছে, কিন্তু হয়েছেও ডাক্তার, হয়েছেও প্রফেসর, হয়েছেও ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআনের শিক্ষা দিলের ভিতরে ঢুকাইতে পারে নাই। যার কারণে ওই সমস্ত বড় বড় উচ্চ শিক্ষিত সন্তানগুলো, যাদের বড় বড় বিল্ডিং আছে, বড় বড় ফ্ল্যাট আছে, যে সন্তানকে মা তার গর্ভে 10 মাস 10 দিন লালন করতে পেরেছে, কিন্তু ওই সন্তানের 8 তলা 10 তলা বিল্ডিং এর ভিতরে, বড় ফ্ল্যাটের ভিতরে দুঃখিনী মায়ের জায়গা হয় নাই, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আজকে কেন তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? কারণ মা বাবা যে কত বড় সম্পদ এটা তারা জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়ামেনের একজন আশেক ছিল, যিনি নবীর যুগে কালমা পড়ে মুসলমান হয়েছেন, যার নাম হলো ওয়াইসুল কারনী। ইয়ামেনের কারণ এলাকার বাসিন্দা ছিল ওয়াইসুল কারনী, যিনি রাসূলের যুগে কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। ওয়াইসুল কারনী কালমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর যুগে কালমা পড়ে মুসলমান হয়েছেন। বাজান, কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। একজন ইমানদারের জন্য ইমান আনার পরে যদি রসুল বেঁচে থাকে, তার সর্বপ্রথম কাজ হলো রসুলের সান্নিধ্যে যাওয়া, রসুলের সান্নিধ্যে গিয়ে তার সাথে তার সোহবতে থাকা। ওয়াইসুল কারনী কালমা পড়েছেন, মুসলমান হয়েছেন, নবীর যুগেই কালমা পড়েছেন। কিন্তু ওয়াইসুল কারনী জানেন মা বাবা কত বড় সম্পদ। মায়ের খেদমত করার জন্য ওয়াইসুল কারনী নবীর জিয়ারতে যাইতে পারেন নাই। নবীজির কাছে চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল চাই আপনার সাথে গিয়ে যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব, যুদ্ধে যাব, আপনার সাথে যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াইসুল কারনীর মন চাই আপনাকে দু নয়ন ভরে দেখব। আল্লাহর নবী জবাব দেয়, না না, এ ওয়াইসুল কারনী, তোমার মা অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, অসুস্থ মায়ের সেবা করো, অসুস্থ মায়ের খেদমত করো। আমি নবীর সাথে যুদ্ধ যাওয়ার দরকার নাই। অসুস্থ মায়ের সেবা করার কারণে, খেদমত করার কারণে আল্লাহ তোমার মান মর্যাদা অনেক বেশি পরিমাণে বাড়ায়া দিবে। ওয়াইসুল কারনীর সম্মান কি পরিমাণ বাড়ছে বাজান! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন গণায় আসলো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে উমর, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আমার একজন পাগল আশেক আছে, যার নাম হলো ওয়াইসুল কারনী। এই ওয়াইসুল কারনী আমি মৃত্যুর পর মদিনায় আসবে। হে উমর,
আমার ওয়াইসুল কারনী যখন মদিনায় আসবে আমি রাসূলের পক্ষ থেকে তাকে সালাম দিবা। সুবহানাল্লাহ। মায়ের খেদমত করার কারণে ওয়াইসুল কারনী আমি নবীর দর্শন লাভ করতে পারে নাই, আমার সাথে যুদ্ধ গিয়ে যুদ্ধের ফজিলত হাসিল করতে পারে নাই। তাই বলে আমি নবী মৃত্যুর সময় ওয়াইসুল কারনীকে বলে যাই নাই, আমার ব্যবহৃত একটা জুব্বা আমি ওয়াইসুল কারনীর জন্য রেখে দিয়ে গেলাম। হে উমর, আমার ব্যবহৃত জুব্বাখানা তুমি আমার পক্ষ থেকে ওয়াইসুল কারনীকে উপহার দিবা। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে উমর, ওয়াইসুল কারনী যখন আমার জিয়ারত করার জন্য আসবে তুমি উমর ওয়াইসুল কারনীর কাছ থেকে দোয়া নিবা, দোয়া নিবা। সুবহানাল্লাহ বলেন না? কারে কয় বাজান? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, রে উমর, ওয়াইসুল কারনীর কাছ থেকে তুমি উমর দোয়া নিবা। কেন উমর দোয়া নিবা? অথচ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার সম্বন্ধে রাসূল নিজেই ইরশাদ করেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো সেই নবী। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে উমর, ওয়াইসুল কারনী আসলে তুমি উমর তার কাছ থেকে দোয়া নেবা, আর ওয়াইসুল কারনীকে বলবা ওয়াইসুল কারনী যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইসুল কারনী মা বাবার খেদমত করেছেন, আর খেদমত করার কারণে আল্লাহ পাক তাকে এই পরিমাণ মর্যাদা দিয়েছেন যে তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? ওয়াইসুল কারনী যা দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক তা কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। তো জিকির করেন তো বাজান, লা ইলাহা, জোরে জোরে মোহাব্বতের সাথে লা ইলাহা, জোরে লা ইলাহা। কতই না সুন্দর এই ধরা বানিয়েছে প্রভু কুদরত দ্বারা। এত সুন্দর ধরনী এত সুন্দর করে কে সাজিয়েছে? আর জোরে বলেন না, কে সাজাইছে? কতই না সুন্দর এই ধরা সাজিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আর দেখো সূরজ দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, জ্বলছে তারা নিজ কক্ষ বেতে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো গড়েছেন সবই যেন করি উপাসনা তার। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, বাজান, মা বাবার খেদমত করলে দুনিয়াতে কেউ ঠকে না, তার সম্মান যিনি বাড়ায় দেয় তিনি কে? এই জন্য মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ জগতের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আমি রবের ইবাদত করবা, একমাত্র আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন না, ইবাদত করব কার? আরো জুড়ে বলেন না, ইবাদত করব কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? জীবন দিয়েছেন কে? আমাদের রিজিক দেয় কে? আমাদের লালন করেন কে? আমাদের খাওয়ায় কে? চাইবো কার কাছে? আর জুড়ে বলেন না, চাইবো কার কাছে? দরগা দুর্গা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, রব আমাদের এক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র সূর্য গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, রব আমাদের এক আল্লাহ। আমাদের রবকে, এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা একমাত্র আমি রবের ইবাদত করবা, আমি রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মৃত্যু পর্যন্ত আমি রবের ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে এটাও একটা ফয়সালা, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের ইবাদত যেমন মৃত্যু পর্যন্ত করতে হবে, আমি রবের পক্ষে তোকে চূড়ান্ত একটা ফয়সালা, একে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটা ফয়সালা শোনায় দিলেন। মৃত্যু পর্যন্ত যেমন আমি রবের ইবাদত করবা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা এক সেকেন্ডের জন্য যেমন আমি রবের ইবাদত থেকে সরার কোনো উপায় নাই, মৃত্যু পর্যন্ত ঠিক যতদিন বেঁচে থাকবা মা বাবার খেদমত করা লাগবে রে মুসলমান। এক মুহূর্তের জন্য মা বাবার নাফরমানি করা যাবে না। মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে, এক মুহূর্তের জন্য রবের ইবাদত ছাড়া যাবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এটা একটা ফয়সালা। একই আয়াতের ভিতরে আরেকটা ফয়সালা আল্লাহ তাআলা শোনায় দেয়, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকবা রে বান্দা, মা বাবার ইবাদত করতে হবে, এক মুহূর্তের জন্য মা বাবাকে ভোলা যাবে না। কেন মা বাবার খেদমত করতে হবে? আল্লাহ তাআলার ইবাদতের সাথে মা বাবার খেদমতের কথা একই আয়াতে আল্লাহ তাআলা কেন বললেন? কারণ মা বাবা প্রত্যেকটা সন্তানের জন্য এমন কিছু কষ্ট করে, এমন কিছু ইহসান সন্তানের উপরে মা বাবার পক্ষ থেকে হয়, পৃথিবীর কোনো মানুষ এই কষ্টগুলো অন্য কোনো মানুষের জন্য করে না। একজন মা বাবার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে! একটা মা যখন তার সন্তানকে গর্ভের ভিতরে লালন করে, জীবন্ত একটা মানুষ আর একটা জীবন্ত মানুষকে মা পেটের ভিতরে লালন করে, সন্তান যখন পেটের ভিতরে থাকে, মায়ের পেটের ভিতরে অনেক সময় লাথি মারে, কলিজার ভিতরে লাথি লাগে, মা দুকিনি ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন পর্যন্ত নিদারুণ জ্বালা যন্ত্রণা মা সহ্য করে। এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ করে না। একটা জীবন্ত মানুষকে, জীবন্ত মানুষ 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভধারিণী লালন করে, গভীর রজনীতে ঘুমায়। সন্তান যখন পেটের ভিতরে লাড়াচড়া করে, মা ঘুমাইতে পারে না। ঘুমের ভিতরে হঠাৎ করে জায়গা ওইটা মা ঘরের ভিতরে হাঁটাচলা করে, বাবা কিন্তু এই কষ্টটা করে না, মা করে। মা দুঃখিনী পেটের ভিতরে সন্তান নিয়ে হাঁটাহাঁটি করে রাত্রেবেলা ঘুমাইতে পারে না। বাবা ঘুম থেকে জাগৃত হয়ে ডাক দিলে বলে, কি গো বিবি সাহেব, ঘুমাও না কেন, ঘুমাও না কেন, কেন ঘরের ভিতরে হাঁটাহাঁটি করো?
মা দুঃখিনী ডাক দিয়ে বলে, আপনি ঘুমান। আমার পেটের ভিতরে বাবুটা কেমন যেন নাড়াচাড়া করে, কেমন যেন আমার পেটের ভিতরে খারাপ লাগে, বমি বমি ভাব হয়, আমার পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায়, আমি চাইলেও কেমন জানি ঘুমাইতে পারি না, আমার ঘুম আসে না। আপনি ঘুমান, আমি ঘুমাইতে পারি না, আপনি ঘুমান, আমার যখন আরাম লাগবে তখন আমি ঘুমাবো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত মা তার সন্তানকে পেটের ভিতরে লালন কইরা কষ্ট সহ্য করে। শুধু এখানে তাই নয়, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাওয়ার পর গর্ভের ব্যথা যখন মা দুঃখিনী সন্তানকে যখন প্রসব করবে, প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, নিদারুণ জ্বালা যন্ত্রণা মার শুরু হয়ে যায়। প্রসব ব্যথা যখন শুরু হয়ে যায়, মার কাছে এমন ব্যথা মনে হয়, আমি মনে হয় আর পৃথিবীতে বাঁচবো না। এমন মা তো আছে, অনেক মা আছে যারা সন্তানকে প্রসব করতে গিয়া, সন্তানকে জন্ম দিতে গিয়া নিজের জীবনটা শেষ হয়ে যায়, আছে না নাই? সন্তানকে জন্ম দিতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কলস কলস রক্ত মার গর্ভ থেকে, মার পেট থেকে বের হয়, এত পরিমাণ রক্ত মার পেট থেকে বের হয়, মা দুঃখিনী সহ্য করতে পারে না। সন্তান জন্ম হওয়ার সময় এই পরিমাণ ব্যথা হয়, এই ব্যথাটা অন্য কেউ সহ্য করে না, মা সহ্য করে। কথা বলেন ঠিক কিনা? রক্তে বাসিয়া যাতনাই কাঁদিয়া, রক্তে বাসিয়া যাতনাই কাঁদিয়া, আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ তাগার বুক, ঠিক কিনা? দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ তাহার বুক। বলিতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, বলিতে পারি না কথা, মা গো আমি বলিতে পারি না কথা, মা বুঝে আমার ব্যথা, তাই তো নিতে মাগো বুকেতে জড়াই, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের মনে কান্দা যেন কয়, কেমন আজ কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, দুঃখিনীর মানিক বুকে ফিরা পেতে চাই, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই মাগো, তোমারি ঋণ আমি কি দিয়ে শুধাই। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে নাকি? কি জন্য মায়ের ঋণ শোধ করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার জন্য নিজেই ওকালতি করতেছে। 2টা কষ্টের কথা বললাম, একটা হলো মা 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভের ভিতরে লালন করে কষ্ট করে, আবার গর্ভ থেকে যখন প্রসব করে কষ্ট করে। আরেকটা কষ্ট হলো 2.5 বছর পর্যন্ত মা দুঃখিনী তার সন্তানটাকে দুধ পান করায়, নিজে তেনা খাতা দুয়া দুয়া কষ্ট করে লালন পালন করে। এই মা বাবার কলিজায় যারা আঘাত দিয়ে দিচ্ছ রে সন্তান, তোমাদের পায়ে হাত ধরে বলে যায়, এই মাহফিল থেকে গিয়া যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, মা বাবার হাতে পায়ে ধইরা মা বাবার কাছ থেকে ক্ষমা নিবা। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। কেউ যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, আসমানের মালিক আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আসমানের মালিক কিন্তু তোমার প্রতি নারাজ হয়ে যাবে। তুমি যদি মক্কার ইমামও হয়ে যাও, মদিনার ইমামও যদি হয়ে যাও,
যাও, মুফতি মাওলানা মুহাদ্দিস যাই হয়ে যাও, ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর যা কিছু হয়ে যাও, এমপি মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার প্রফেসর যাই হয়ে যাও, মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে না পারো, তোমার মাওলা কিন্তু তোমার উপর নারাজ হয়ে যাবে, পরিণাম ফল হবে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য শেষ করে মা বাবাকে, যার মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করে মা বাবার কাছে দোয়া নেবেন। যদি মা বাবার সাথে কেউ বেয়াদবি করে থাকেন মা বাবার কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন আসমানের মালিক আল্লাহ তাআলা যত বড়, তার দয়া যত বিশাল। মা বাবাও সন্তানের জন্য তার মায়ার চাদরটাকে এইভাবে বিছায় রেখে দিয়েছেন। যত বড় অপরাধ আপনি করেন না কেন, মা বাবার কাছে যদি ক্ষমা চান, ক্ষমা চাইতে দেরি হবে, মা বাবা ক্ষমা করতে দেরি করে না। ঠিক কিনা? একটা সন্তান যতই খারাপ হোক, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চাই না, মা বাবা কোনোদিন সন্তানের মৃত্যু কামনা করে না। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমত দামাত বারাকাতুহুম, ভারতের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, উনি ওনার খুতবাতের কিতাবের ভিতরে লেখেন, একজন সন্তান বিদেশে গেছে, মা বাবা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়া নিজের কলিজার টুকরা সন্তানকে বিদেশে পাঠাইছে, কিন্তু কুলাঙ্গার সন্তান বিদেশে গিয়া, প্রবাসে গিয়া জনম দুঃখিনী মা বাবার কথা মনে রাখে নাই, মা বাবাকে ভুইলা গেছে। এমন সন্তান আছে না নাই? মা বাবা অনেক কষ্ট করে সন্তানকে পড়ালেখা করায়, নিজে না খায়া গায়ের দুধ বিক্রি কইরা কইরা, মুরগির হাঁস মুরগির ডিম বিক্রি কইরা কইরা, নিজে কামলা দিয়া কামাই করে কষ্ট কইরা নিজের সন্তানকে পড়ালেখা কইরা চাকরি করার জন্য পাঠায়। কিন্তু ওই সোনার সন্তান দূরে যায়া, ঢাকা যায়া, বিদেশে যায়া নিজের মা বাবাকে বইলা যায়। ওই সন্তান বিদেশ প্রবাসে গিয়া মা বাবাকে বইলা গেছে, বছরের পর বছর চইলা যায়, জনম দুঃখিনী মা বাবার কথা আর মনে হয় না। ওইখানে গিয়া সে বিয়ে করছে, এক নারীর প্রেমে পইরা বিয়া কইরা নিজের মা বাবাকে ভুইলা গেছে। দিনের পর দিন যায়, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। বছর দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর যায়, বছর যায়, যাইতে যাইতে 1 বছর নয়, 2 বছর নয়, 22 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই কুলাঙ্গার সন্তান নিজের মা বাবার খেদমত খবর নেয় না, দীর্ঘদিন চলে গেছে। এই দিক দিয়া মা বাবা ওই সন্তানের কামাই খাবার আশায় দীর্ঘদিন তার সাথে যোগাযোগ নাই। এইভাবে দিন চলতে চলতে নিজেরা বৃদ্ধ হয়ে গেছে, কামাই করতে পারে না, কষ্ট করতে করতে বাবা অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আগে চলে গেছে, মারা গেছে। এই দিক দিয়া আল্লাহর পক্ষ থেকে নারাজ এসে গেছে, ওই যুবকের উপরে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি আইসা গেছে, গজব নাজিল হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এমন একটা অসুস্থ হয়েছে, ওই যুবকের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে রে বাজান, তার যৌন শক্তিটা নষ্ট হয়ে গেছে। কোনো ডাক্তার তার যৌন শক্তিটা ভালো করতে পারে না। একজন পুরুষের যদি যৌবন শক্তি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো নারীর কাছে ওই পুরুষের কোনো মূল্য আছে? কথা বুঝতেছেননি? ওই যুবকের যখন যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে, আগে তো বউর প্রেমের পইরা মা বাবারে ভুলিয়া গেছে, এখন তার যখন যৌবন নষ্ট হয়ে গেছে, বউ আর গড়গড়ায় না। এখন বউকে তোমার মতো এরকম জামাই দিয়ে আমি গুরুমুখী, যাও তুমি যাও। এখন জামাই কয়, কিরে যার লাগে এত কিছু করলাম, মা বাবারে বইলা গেলাম, মা বাবার খোঁজ খবর নিলাম না, যা কামাই করলাম সব হেরে দিলাম, হের বাপ মারা খাওয়াইলাম, এখন বউ আমার চিনে না। এই জন্য মনে রাখবেন, যারা বউয়ের পাগল আছো, যারা বাবার চাইতে বন্ধুকে বেশি মূল্য দাও, মায়ের চাইতে বউকে যারা বেশি মূল্য দাও, মনে রাখবা তোমার বউ 3 কথার সাথী। কয় কথার সাথী বাজান? বউকে ভালোবাসবা, কিন্তু মাত্রা রাখে ভালোবাসো। মা বাবাকে ভুইলা গিয়া, মা বাবাকে সব কিছু ছাইরা দিয়া একেবারে ভুইলা গিয়া বউ নিয়া সন্তান নিয়ে সুখে থাকবা, মনে রাখবা কোনোদিন সুখে হইতে পারবা না। মা বাবা যদি আহ শব্দ করে, উফ শব্দ করে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারিমা, এমন একটা উফ শব্দ যদি উচ্চারণ করে, তোমার সারা জিন্দেগীর সুখ শেষ। যাই হোক, যখন তার যৌবন নষ্ট হয়ে গেছে, এখন তো আর স্ত্রী তাকে বিদায় করে দিছে। এবার যুবকের মাথা খুলে গেছে, কি করলাম জীবনে, কি করলাম, হায় আফসোস, এখন তো আর এখানে থাকতে পারে না। স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সব কিছু হারায়া যুবক মনে হয়েছে, আমার তো দেশের বাড়িতে আমি আমার মা বাবাকে রেখে আছি, দুনিয়ার সব মানুষ আমাকে পর করে দিলেও আমার মা বাবা আমাকে পর করবে না। যুবক এবার মা বাবার কথা মনে কইরা তার দেশে ফিরে আসার জন্য নিয়ত করেছে। দেশের বাড়িতে যখন ফিরে আসছে, আয়সা দেখে
নিজের বাড়ি ভিটাতে যেখানে ছিল ওইখানে নিজের বাড়িটার এখন নাই, একজন রাখাল ওই বাড়িটার ভিতরে সে কাজ করতেছে। রাখালকে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এইখানে না একটা বাড়ি ছিল, ঘর ছিল, তুমি এইখানে আঙ্গুল ফলের চাষ করতেছো, আঙ্গুল ফলের খেদমত করতেছো, এই বাড়ি ঘর কোথায়? রাখাল ডাক দিয়া বলে, এইখানে একটা বাড়ি ছিল ঠিক, কিন্তু এই বাড়ির মালিক যিনি উনি অনেক দিন আগে অসুস্থ হয়ে মারা গেছে, ওনার চিকিৎসা করার জন্য কোনো টাকা পয়সা ছিল না, শেষ সম্বল ছিল এনার এই বিটা বাড়িটা বিক্রি কইরা ওই টাকা দিয়া উনি চিকিৎসা করেছে। কিন্তু আল্লাহর কি লীলা খেলারে বাজান, তারপরেও ওই লোকটা বাঁচতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নিছে। আর এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, ওই লোকটা বৃদ্ধ লোকটা মারা গেছে, কিন্তু তার যে একটা স্ত্রী ছিল উনি কে আছে নাকি? আঙ্গুল ফল যে লোকটা কাটতেছিল ডাক দিয়া বলে, ওনার স্ত্রীটা বাইচা আছে, উনি এখনো মরে নাই। এই বিটা বাড়ি হারায়া উনি একেবারে নিঃস্ব হয়ে গেছে। উনি ওই যে পাশের বাড়িতে একটা ঝুপড়ি বাড়িতে থাকে, একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, অন্যের বাড়িতে একটা ঝুপড়ি দিয়া ওই ঝুপড়ির নিচে বসবাস করে, আর সারা এলাকায় ভিক্ষা কইরা খায়। আর এখন ওই মহিলাটা এখনো মরে নাই, ভিক্ষা করে আর খায়। এবার ওই যুবকটা বলতেছে, রে ভাই, এই মহিলার একটা সন্তান আছে, যে কুলাঙ্গার সন্তানটা আজ থেকে প্রায় 20-22 বছর আগে বিদেশে গেছিল। এমন একটা সন্তান থাকার পরেও যেই বাবাটা অসুস্থ হইয়া চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে, আর মাটা দুকে দুকে আজকে অন্যের বাড়িতে ভিক্ষা কইরা খায়। ওই ছেলেটাকে যদি আমি পাইতাম তাহলে আমার এই অস্ত্র দিয়া আঙ্গুল ফল না কাইটা আমি ওই ছেলের হাত দুটা কাইটা দিতাম। এবার ওই যুবক নিজের ভর্ৎসনা ওই লোকের কাছে শুই না, মাথাটা নিচের দিকে কইরা দিয়া মায়ের বাড়ির ঝুপড়ি বাড়ির দিকে যখন হাঁটতে শুরু করছে, গিয়া দেখে গভীর রজনী, মাগরিবের আজান হয়ে গেছে, এশারের আজান হয়ে গেছে। গভীর রজনীতে মা দক্ষিণে আসমানের দিক দিয়ে হাত দিয়া বলেন, মালিক, দীর্ঘদিন ধরে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে ভাত খায় আহার খায়, আয় আল্লাহ, কিছুদিন আগে আপনি আমার স্বামীকে আমার কাছ থেকে কায়রা নিয়ে বিধবা বানাইছেন। আয় আল্লাহ, আমার শেষ সম্পদ ছিল বাড়ি বিটাটা পর্যন্ত আমি বিক্রি কইরা আজকে অসহায় হইয়া, বাত্তিহারা হইয়া, বিটাহারা হইয়া অন্যের ঝুপড়ি বাড়িতে বসবাস করে। ওগো মালিক, আমার স্বামী যখন মারা গেছে, এলাকাবাসী আমার স্বামীকে গোসল দেয়া, এলাকাবাসী আমার স্বামীকে কবরে রাইখা দিছে, কিন্তু আজকে আমি এমন দুঃখিনী, এমন অবস্থায় পৌঁছা গেছি, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। কিন্তু আমার মন বলে, আমি যদি মারা যাই আমারও তো মানুষ হিসেবে আমার গোসল দিব, এলাকার মানুষ আমাকে কবরে রাখবো। আয় আল্লাহ, আপনার কাছে দাবি আল্লাহ, বিটা বাড়ি কায়রা নিয়ে আমাকে বিটাহারা করছেন, স্বামী কায়রা নিয়ে আমাকে বিধবা বানাইছেন, 22 বছর আগে সন্তান কায়রা নিয়ে নিঃসন্তানের মতো আমাকে বানাইছেন। ওগো আল্লাহ, আপনার কাছে শেষ আরজি মাওলা করিম, আমার 22 বছরে হারিয়ে যাওয়া সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন। কামাই খাইবার আশা না, আমি যখন মারা যাব আমার এলাকাবাসী যেন আমাকে গোসল না দেয়, পর পুরুষ যেন আমাকে গোসল না করায়, পর পুরুষ যেন আমাকে কবরে না নামায়। আয় আল্লাহ, আমার সন্তানটাকে আমার বুকে ফিরাইয়া দেন, আমার সন্তান যেন আমাকে নিজের হাতে গোসল করায়, আমার সন্তান যেন আমাকে নিজের হাতে কবরে রাখে। আয় আল্লাহ, আমার সন্তানকে আপনি মেহেরবানি করে ফিরাইয়া দেন। আমার শেষ আশা, সন্তান বাহির থেকে যখন দাঁড়ায় মায়ের এই দোয়া শুনছে, এবার নিজের মুখে একটু সাহস পাইছে, সাহস পাইয়া ডাক দিয়া বলে, রে মা, তোমার সন্তান আল্লাহ তোমার বুকে ফিরাই দিছে, তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছে রে মা। এবার মা দুঃখিনী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান হারানোর ব্যথায় কান্না করতে করতে নিজের চক্ষু দুইটা হারায়
ফেলাইছে, সন্তান হারানোর ব্যথা মা সহ্য করতে পারে নাই, নিজের চোখে দেখে না, তারপরেও দুইটা হাত বাড়ায় বলে, সন্তান আয়, আমি মার বুকে আয়, আমার কলিজার তোর আমার কলিজায় ফিরাই, আমার বুকের মাঝে একটু ফিরাই, আমি তোর জন্য কাঁদি রে বাজান, তোর কামাই খাইবার আশায় তোরে আমি আল্লাহর কাছে চাই আনি নাই। আরে বাজান, আর আমি দুঃখিনী মাকে ফালায়া দূরে কোথাও যাস না, আমি মনে হয় বেশি দিন আর বাঁচবো না, আমি মারার পর যেন এলাকাবাসী আমাকে গোসল না করাই, এলাকাবাসী যেন আমাকে কবর না নামাই, আমি মরার পর তুই সন্তান আমার লাশটাকে কবর নামাইবি, প্রয়োজনে আমি তোকে ভিক্ষা করে করে খাওয়াইবো, তোর কামাই খাইবো না, আমি চাই আমার সন্তান যেন আমার নিজের হাতে যেন আমাকে কবরে নামায়। এমন সন্তান আমরাও চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন এক সন্তান দান করেন। কবি বলেন, একটা সন্তান দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিব যে, একটা সন্তান দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাইবার আশা নাই রে মাটি দিব যে। মা দুঃখিনী সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেন আমার নিজের হাতে কবরে নামায়। মার দোয়া আল্লাহ কবুল করে নিছে। এবার একটু চিন্তা করে দেখেন, যেই জন্য পুরো ঘটনাটা শুনাইলাম রে বাজান, 22 বছর পর্যন্ত সন্তানটা মা বাবার নাফরমানি করছে, শেষ মুহূর্তে আয়েশা শুধু মায়ের বুকের সাথে যখন বুকটা লাগায় দিছে, 22 বছরের দেওয়া জ্বালা যন্ত্রণা, 22 বছরের নাফরমানি, মা দুঃখিনী এক মুহূর্তের ভিতরে সন্তানকে মাফ কইরা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা সন্তানের জন্য রহমত। এই গৌরীপুরের মুসলমান যুবক ভাইরা, যুবক বোনেরা যারা আছো, মা বাবার সাথে বেয়াদবি কইরা মা বাবার কলিজায় আঘাত দিছো রে ভাই, এ বোন, তোমাদের হাতে দুইটা পায়ে দুইটা বুঝায়া যায়, মা বাবার কাছে থেকে মাফ চায় নিবা, ক্ষমা চায় নিবা। কারণ মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাজি হবে না, আল্লাহ সন্তুষ্টি হবে না। এই জন্য যত বড় অপরাধ করে থাকো না কেন, মা বাবার কাছে যখন তুমি হাত দুইটা ধরে বলবা, মা বাবা ভুল করছে, মাফ করে দাও, আল্লাহর কসম তোমার মা বাবার তোমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে। আমরা নিব তো ইনশাআল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে, জীবিত মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে মা বাবাকে সন্তুষ্ট করব। যাদের মা বাবা মারা গেছে, তারা নিজে নেক আমল করে করে মৃত মা বাবার খেদমত করব, তাদের কবরের ভিতরে নেকি পৌঁছাবো। কারণ সন্তান যদি